বাংলাদেশের উত্তরে হিমালয়ের পাহাড়ি এলাকায় একটা কাঠের ছোট্ট ঘরে এক বুড়ো মানুষ নাম হাশেম আলী একলা থাকত। একদিন সকালবেলা হাশেম আলী যেই না ঘরের বাইরে পা রাখল, অমনি সামনে দেখল এক অসাধারণ সুন্দর আর জওয়ান মেয়ে সাবিলা পাহাড়ের উঁচু চূড়ায় দাঁড়িয়ে আছে। নিচের দিকে 1000 ফুট গভীর একটা খাড়া খাদ। দৃশ্যটা এতটাই অবাক করা ছিল যে হাশেম আলী নিজেকে সামলাতে না পেরে দ্রুত ওর দিকে দৌড়ে গেল। পিছন থেকে এসে সাবিলার হাত ধরে নিজের দিকে টেনে নিল সে। সাবিলা হঠাৎ করে হাশেম আলীকে ঠেলে দিল আর রেগে গিয়ে বলল, তুমি আমাকে থামানোর সাহস কি করে পাও? তুমি কে? আমার জীবনে কেন নাক গলাচ্ছ? সে আবার সামনের দিকে দৌড়াল, যেন লাফ দিতে চলেছে। হাশেম আলী আবার দ্রুত ওর দিকে ছুটল আর আবার আরো শক্ত করে ওর হাত ধরল। সাবিলা অনেক চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নিতে, কিন্তু হাশেম আলী ওকে ছাড়তে দিল না। হাশেম আলী নরম গলায় বলল, শেষ পর্যন্ত কি করছো তুমি? আমাকে একটু খুলে বলো তো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। সাবিলার চোখে পানি এসে গেল। সে বলল, তুমি কে আমার সাহায্য করবে? আমার স্বামী হারিয়ে গেছে, আর আমার নিজের বাড়ির লোকেরাও আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার তো কোনো ঠিকানা নেই, আশ্রয়ও নেই। হাশেম আলী কিছুক্ষণ ওকে তাকিয়ে দেখল, তারপর ওর কবজি ধরে বলল, চলো আমার সাথে। সাবিলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কোথায়? হাশেম আলী শুধু বলল, চলো তো। সে সাবিলার হাত ধরে চুপচাপ হিমালয়ের নিচে নামতে লাগল। সাবিলা বারবার জিজ্ঞেস করল, আমার হাত ছাড়ো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? একটু বলো তো। কিন্তু হাশেম আলী কিছু না বলে শুধু চুপচাপ এগিয়ে চলল। কিছুক্ষণ হাঁটার পর সে তার কাঠের ঘরের দরজার কাছে পৌঁছাল, যেটা ছিল উত্তরাখণ্ডের এক নির্জন জায়গায়। সে দরজা খুলল আর সাবিলাকে ভিতরে নিয়ে যেতে লাগল। সাবিলা বলল, এটা কোন জায়গা? কার বাড়ি এটা? আমাকে এখানে কেন আনলে? হাশেম আলী ভিতরে ঢুকে ওর হাত ছেড়ে দিল, দরজা বন্ধ করলো আর ভিতর থেকে তালা লাগিয়ে দিল। সাবিলা ভয় পেয়ে জোরে চিৎকার করতে লাগলো, তুমি কি করছো? দরজা কেন বন্ধ করলে? আমাকে এখানে কেন আনলে বলো তো, কেন? হাশেম আলী চুপ করে শুধু তাকিয়ে রইল, তারপর হঠাৎ দরজা খুলে সে বাইরে বেরিয়ে গেল আর বাইরে থেকেও তালা লাগিয়ে দিল। সাবিলা চিৎকার করে দরজায় আঘাত করা শুরু করলো, তুমি আমাকে ভিতরে কেন বন্দি করেছ? আমি কোথায় যাব? কিন্তু হাশেম আলী কোনো কথা শুনল না আর হিমালয়ের দিকে উঠতে লাগলো। ততক্ষণে রাত হয়ে গেছে। সাবিলা ঘরের ভিতরে একা, আর সারাদিন দরজা পিটিয়ে পিটিয়ে সে ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু সেখানে কেউ শোনার ছিল না। বাইরে অন্ধকার আরও গভীর হচ্ছিল। হঠাৎ সে দরজা খোলার আওয়াজ শুনল। সে দৌড়ে দরজার দিকে গেল। সে দেখল হাশেম আলী ঠিক তখনই ঘরে ঢুকছেন। সাবিলা হাশেম আলীকে বলল, তুমি আমাকে এখানে কেন আনলে? সারাদিন দরজা বন্ধ করে রেখে কোথায় চলে গিয়েছিলে? হাশেম আলী চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর বললেন, কোথাও যাইনি, শুধু একটা কাজ অসম্পূর্ণ ছিল, ওটা সামলাতে গিয়েছিলাম। সাবিলা অবাক চোখে তাকে দেখে জিজ্ঞেস করল, কোন কাজ? হাশেম আলী কথা ঘুরিয়ে বললেন, এখন রাত হয়ে গেছে, তুমি তোমার বিছানায় শুয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। সাবিলা ভাবল, কিন্তু কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। হাশেম আলীও তার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, কিন্তু তার ঘুম আসছিল না। আর সে সাবিলাকে নিয়ে ভাবছিলেন, কত সুন্দর সে, কত নিষ্পাপ আর ভেঙে পড়া। সকালে হাশেম আলী সাবিলার কাছে গেলেন আর বেশ কিছুক্ষণ তার মুখটা দেখলেন। হঠাৎ সাবিলার চোখ খুলল। তখন সে তাড়াতাড়ি চাদর ঠিক করল আর অবাক হয়ে বলল, কি হয়েছে? এখন কি করতে এসেছো? হাশেম আলী নরম স্বরে বললেন, সকাল হয়ে গেছে, ওঠো তো। সাবিলা উঠে বসল। তখন হাশেম আলী দরজার দিকে গেল। বাইরে বেরিয়ে দরজার তালা বাইরে থেকে লাগিয়ে দিল। সাবিলা ভয়ে দৌড়ে দরজার কাছে এসে জোরে বলল, এখন দরজা কেন বন্ধ করলেন? কি ব্যাপার? কিন্তু হাশেম আলী কোনো উত্তর দিলেন না আর হিমালয়ের দিকে উঠতে শুরু করলেন। সাবিলা পিছন থেকে দরজায় ধাক্কা মারতে লাগলো, চিৎকার করতে লাগলো, কিন্তু হাশেম আলী চলে গিয়েছিলেন। দিন শেষ হয়ে গেল, রাতের অন্ধকার নেমে এলো। সাবিলা ঘরে একা, ভয়ে কাঁপতে কাঁপতে চুপচাপ বসেছিল। হঠাৎ দরজার শব্দ হলো। সাবিলা দৌড়ে দরজার দিকে গেল আর দেখল হাশেম আলী ঠিক তখনই ঘরে ঢুকছেন। সাবিলা হাশেম আলীকে বলল, তুমি আমাকে এখানে কেন আনলে? সারাদিন দরজা বন্ধ করে রেখে কোথায় চলে গিয়েছিলে? হাশেম আলী চুপচাপ তাকিয়ে রইলেন, তারপর বললেন, কোথাও যাইনি, শুধু একটা কাজ অসম্পূর্ণ ছিল, ওটা সামলাতে গিয়েছিলাম। সাবিলা অবাক চোখে তাকে দেখে জিজ্ঞেস করল, কোন কাজ? হাশেম আলী কথা ঘুরিয়ে বললেন, এখন রাত হয়ে গেছে, তুমি তোমার বিছানায় শুয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ছি। সাবিলা ভাবল, কিন্তু কিছু না বলে বিছানায় শুয়ে পড়ল। হাশেম আলীও তার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন, কিন্তু তার ঘুম আসছিল না। রাতে হাশেম আলী বিছানা থেকে উঠে সাবিলার কাছে গেলেন, তার মুখ অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর কিছু পড়লেন আর সাবিলার উপর ফু মারলেন। সাবিলা যেই ঘুরে পড়ল, হাশেম আলী দৌড়ে নিজের বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লেন। সকাল হলো। তখন হাশেম আলী সাবিলার কাছে গেলেন আর তাকে জাগালেন, বললেন, সকাল হয়ে গেছে, ওঠো তো। সাবিলা উঠল, তারপর হাশেম আলী ওর পাশে বসল আর বলল, তুমি তো বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছো, চলো আমার সঙ্গে হিমালয়ের কাছে ঘুরতে যাই।
সাবিলা কিছু বলার আগেই হাশেম আলী তার হাত ধরলেন আর তাকে নিয়ে পাহাড়ের দিকে হাঁটা শুরু করলেন। তারা অনেক দূর হেঁটে অবশেষে সেই উঁচু চূড়ায় পৌঁছাল, যেখানে সাবিলা প্রথম দিন ঝাঁপ দেওয়ার কথা ভাবছিল। হাশেম আলী সাবিলাকে বললেন, তুমি এখানে একটু শুয়ে থাকো, আমি একটু আসছি। সাবিলা অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? আর আমাকে এখানে কেন শুতে বলছো? হাশেম আলী ঘুরিয়ে ফিরিয়ে বললেন, তুমি হয়তো অনেক ক্লান্ত হয়েছ, তাই বলছি একটু আরাম করে নাও। মাটিতে সোজা হয়ে শুয়ে পড়ো, হাত পা সোজা করো। সাবিলার কাছে হাশেম আলীর কথা খুব অদ্ভুত লাগল, কিন্তু সে ভয়ে ভয়ে মাটিতে শুয়ে পড়ল। হাশেম আলী বললেন, এখন চোখ বন্ধ করো। সাবিলা বলল, চোখ কেন বন্ধ করব? হাশেম আলী বললেন, বলছি তো, চোখ বন্ধ করো। সাবিলার কিছু বুঝে উঠল না, এসব কি হচ্ছে। তবু সে যেভাবে হোক চোখ বন্ধ করে নিল। হাশেম আলী ধীরে ধীরে তার কাছে এসে তার পাশে বসলেন। সে অনেকক্ষণ সাবিলার দিকে তাকিয়ে রইলেন, তারপর কিছু পড়লেন আর সেটার উপর ফুঁক মারলেন। সাবিলা তখনও চোখ বন্ধ করেই শুয়েছিল। হাশেম আলী চুপচাপ সেখান থেকে উঠে ধীরে ধীরে পাহাড়ের নিচে নামতে লাগলেন। বাড়ি ফিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর সাবিলা অনুভব করল কোনো শব্দ আসছে না। সে চোখ খুলল আর চারপাশে তাকালো, সেখানে কেউ ছিল না। সে হাশেম আলীকে ডাকল, আওয়াজ দিল, কিন্তু কোনো উত্তর পেল না। সাবিলা তখন হিমালয়ের ছোট পাহাড়ে একাকী বসে থাকল। রাত হয়ে আসছিল, অন্ধকার গাঢ় হতে লাগলো, আর সাবিলা ভয়ে পেয়ে হাশেম আলীর অপেক্ষা করল। হঠাৎ তার কাছে পাহাড় থেকে কারো আসার শব্দ শোনা গেল। সে নিচে ঝুঁকে দেখল হাশেম আলী আবার পাহাড়ের দিকে উঠে তার দিকে আসছেন। হাশেম আলী যখন তার কাছে এলো, সাবিলা রেগে বলল, তুমি কি করছো? কখনো আমাকে ঘরেই আটকে রাখো, কখনো পাহাড়ে নিয়ে গিয়ে মাটিতে শুয়ে দাও। এসব কি ব্যাপার? তুমি আমাকে কেন কিছু বলো না? হাশেম আলী কিছু বললেন না, শুধু তাকিয়ে রইলেন। তারপর সে সাবিলার হাত ধরল আর তাকে নিয়ে বাড়ির দিকে চলল। রাত অনেক হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছে হাশেম আলী সাবিলাকে বললেন, যাও, তোমার বিছানায় শুয়ে পড়ো। সাবিলা তার বিছানায় শুয়ে পড়ল, কিন্তু সে ভাবতে লাগলো, এই হাশেম আলী তো প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত কাজ করে, এদের মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। এই ভাবনায় চোখ ঝিমিয়ে গেল তার। হাশেম আলীও তার বিছানায় গিয়ে শুয়ে পড়লেন আর ঘুমিয়ে পড়লেন। রাতে সাবিলা অনুভব করল যেন কেউ তার কাছে আছে। সে ধীরে ধীরে চোখ খুলল আর দেখল হাশেম আলী তার মাথার পাশে দাঁড়িয়ে আছেন। হাশেম আলী অনেকক্ষণ তাকে তাকিয়ে রইলেন, তারপর কিছু পড়লেন আর তার ওপর ফু দিলেন। সাবিলা কিছু বলল না, ঘুমানোর ভান করল, তবে চুপচাপ সবকিছু দেখছিল। সকলে হাশেম আলী সাবিলার কাছে এলেন, তিনি এসেছেন আর তাকে জাগিয়েছেন। সাবিলা উঠল, তারপর হাশেম আলী তাকে বললেন, চলো বাইরে ঘুরতে যাই। সাবিলা, যিনি আগেই অনেক ভয় পেয়ে আর হাশেম আলীর সব কাজকর্মে সন্দেহ হতে শুরু করেছিল, বলল, না, আমি কোথাও নাচছি না। হাশেম আলী জোর করে তার হাত ধরে নিয়ে গেলেন সেই হিমালয়ের চূড়ার দিকে। পাহাড়ের উপর ওঠার পর হাশেম আলী সাবিলাকে বললেন, এখানে উল্টো হয়ে শুয়ে পড়ো। সাবিলা চিৎকার করে বলল, তুমি পাগল? তোমার মাথা ঠিক আছে তো? একবার আমাকে ঘরে আটকে রাখো, আবার পাহাড়ে নিয়ে এসে বলো সোজা শুয়ে পড়ো, এবার বলছো উল্টো শুয়ে পড়ো। এসব কি? তুমি আমাকে কেন বলো না? হাশেম আলী বলল, তাও তো আমাকে বোঝানো হবে, শুধু এই শেষ কথা মানো, এই পাহাড়ে উল্টো হয়ে শুয়ে পড়ো। সাবিলা বলল, কি বোঝানো হবে উল্টো হয়ে শুয়ে পড়ার মানে? এটা তো খুবই অদ্ভুত কথা। হাশেম আলী বলল, এটাও একরকম রহস্য, যা আমি এখন তোমাকে বলতে পারছি না, কিন্তু এটুকু বুঝে রেখো, তোমার জন্য এটা ভালো। সাবিলা হাশেম আলীর কথা অবাক হয়ে শুনছিল, তারপর বলল, চলো, কিছু না, এখন আমি আর কি করতে পারি, এটাও মেনে নিচ্ছি। সাবিলা হিমালয়ের সেই চূড়ায় উল্টো হয়ে শুয়ে পড়ল, যেমন হাশেম আলী বলেছিলেন। হাত পা পুরো সোজা বড়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ হাশেম আলী তার কাছে এসে বসে গেলেন, তারপর কিছু পড়লেন আর সাবিলার উপর ফুঁক দিলেন। তারপর হাশেম আলী বললেন, উঠে দাঁড়াও, কিন্তু চোখ বন্ধই রাখতে হবে। সাবিলা বলল, এটা আবার কি নতুন পাগলামি? তুমি আবার আমাকে এখানে ফেলে চলে যাবে তো? না, আমি আর চোখ বন্ধ করব না, আগে দুবার চোখ বন্ধ করেছিলাম, তুমি আমাকে এখানে ছেড়ে চলে গিয়েছিলে। হাশেম আলী বললেন, না, এবার এমন কিছু হবে না, তুমি চোখ বন্ধ রেখো। সাবিলা যেই পর্যন্ত চুপচাপ ছিল, রাগে বলল, ঠিক আছে, চলো তাহলে। সাবিলা চোখ বন্ধ করল। হঠাৎ সাবিলা অনুভব করল কেউ পেছন থেকে এসে তাকে ধরেছে আর তার চোখের উপর 2 হাত দিয়েছে। ওই উঁচু পাহাড়ের চূড়ায় হাশেম আলী আর সাবিলা ছাড়া আর কেউ ছিল না। তাই সাবিলা বুঝে গেল এটা হাশেম আলী যে তাকে পেছন থেকে ধরেছে। সে রেগে বলল, এরকম কিসের কাজ? তুমি আমাকে এভাবে কেন ধরছ? কিন্তু কোনো শব্দ হলো না। সাবিলা আরো জোরে চেঁচালো, ছেড়ে দাও আমাকে, এটা কি করছো? কিন্তু কেউ তার চোখের উপর হাত রেখে পিছন থেকে ধরে দাঁড়িয়েছিল। সাবিলা একটা ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল আর পেছনে তাকিয়ে দেখল ওখানে বুড়ো হাশেম আলী ছিল না, বরং একজন তরুণ ছেলে ছিল। সাবিলা তাকে দেখে আনন্দে জোরে জোরে চিৎকার করে উঠল, ওই, ওটাই তো আমার স্বামীর রাশেদ। সাবিলা দৌড়ে গিয়ে রাশেদের সঙ্গে জড়িয়ে ধরল। সে আনন্দে চেঁচিয়ে উঠল, তুমি এখানে কিভাবে এলে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? তুমি কোথায় চলে গিয়েছিলে? সাবিলার আনন্দের কোনো শেষ ছিল না। সে বারবার নিজের স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে চলল। তারপর হঠাৎ সাবিলা চারদিকে তাকিয়ে বলল, ও বুড়ো হাশেম আলী কোথায় গেল? তুমি কি ওকে চেনো?
ও কি তোকে এখানে এনেছে? হাশেম আলী কিছু বলল না। সে শুধু সাবিলার হাতে তালু ধরে বলল, চল আমার সাথে। সে তাকে নিয়ে গেল ঠিক সেই কাঠের ঘরে, যা উত্তরাখণ্ডে ছিল, যেখানে হাশেম আলী থাকত। সাবিলা দেখল আর বলল, এ তো ঠিক ওই হাশেম আলীর ঘর। কিন্তু রাশেদ কিছু বলল না। সাবিলা আবার বলল, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? রাশেদ বলল, তুমি আগেও তো এখানে থাকতে, এখনও থেকো। সাবিলা অবাক হয়ে তার স্বামীর দিকে তাকালো। তোমাকে এটা কি করে জানল? রাশেদ হাসতে হাসতে বলল, আমার সব কিছু জানা আছে। এটা হাশেম আলীরই ঘর। কিন্তু আগে বলো তো, ও হাশেম আলীকে কেমন মানুষ ছিল? সাবিলা বলল, জানি না, ভালো ছিল না খারাপ, কিন্তু সে অনেক অদ্ভুত আচরণ করত। রাশেদ তাকে দেখে হেসে বলল, কাউকে ভালো না বুঝে খারাপ বললে চলে না, হয়তো ওর পিছনে কোনো রহস্য আছে। তারপর রাশেদ বলল, তুমি একদিন এখানে ওই ছোট্ট লাভ দিয়ে নিজের জীবন দিতে এসেছিলে। তারপর তোমাকে হাশেম আলী বাঁচিয়েছিল। সে তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, আর রাতের বেলা কিছু না কিছু অদ্ভুত করত। তোমার উপর কিছু পড়ে ফুঁ দিত। কখনো সে বাড়ি থেকে গায়েব হতো আর তোমাকে ভিতরে আটকে রাখত। আবার কখনো তোমাকে হিমালয়ের চটানগুলোতে শুইয়ে দিত। সাবিলা তার স্বামীর মুখ থেকে এই কথা শুনে অবাক হয়ে গেল। তুমি কি এটা সব কিভাবে জানালো? আমার তো এরকম সবই হয়েছে। রাশেদ বলল, আমাকে সব কিছুই জানা আছে, কিন্তু আমি সব বলার আগে তুমি কি জানতে চাও আমি কোথায় গিয়েছিলাম? সাবিলা বলল, হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? রাশেদ বলল, মনে আছে যেদিন আমি বাড়ি থেকে বের হয়েছিলাম আর কাউকে কখনো ফিরিনি? হ্যাঁ, সেদিন আমি কখনো ভুলতে পারবো না। রাশেদ বলল, ঠিক সেই দিন যখন আমি বাড়ি ফিরছিলাম, পথে আমি একটা মেয়ে পেলাম, যে অনেক রহস্যময় লাগছিল। সে আমাকে বলল, তুমি আমার সাথে বিয়ে করো। আমি রাগে বললাম, তুমি কি বলছো? আমি তো আজই থেকে বিয়ে করা। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। ওই মেয়েটার মুখ দেখে আমার ভয় লাগছিল। সে তো সাধারণ কোনো মেয়ে ছিল না। যখন আমি তাকে ঠুকরালাম, এখন সে আমার উপর কিছু পড়ে ফু মারল, আর আমি এক মুহূর্তেই তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেলাম। তারপর আমি ঘরের দিকে দৌড়ালাম, কিন্তু দরজার কাছে পৌঁছে আমার মনে একটা কথা এলো, এ অবস্থায় তুমি আমাকে চিনতে পারবে না, আর এক বৃদ্ধের মুখে তোমার সামনে কিভাবে দাঁড়াবো। তারপর আমি ফিরে গেলাম ওই জায়গায় যেখানে ওই মেয়েটাকে হারিয়েছিলাম। সেখানেই দৌড়ে গিয়েছিলাম, কিন্তু সে কোথাও পাওয়া গেল না। ক্লান্ত হয়ে যখন ফিরছিলাম, পথে এক বৃদ্ধ সাধুর সাথে দেখা হলো। আমি সব কথা তার কাছে বললাম। সে বলল, এটা একটা কালো জাদু, কিন্তু ভালো মন আর সত্যের সামনে এই জাদুও টিকতে পারে না। সে আমাকে বলল, এই জাদু থেকে বাঁচতে হলে আমাকে কোনো নির্জন জায়গায় একা থাকতে হবে। যদি আমার স্ত্রী আমাকে সেখানে খুঁজতে খুঁজতে আসতে থাকে, আর আমি তাকে কিছু না বলে প্রতিদিন রাতে কিছু মন্ত্র পড়ে তার উপর ঠোক মারতে থাকি, তাহলে একদিন সে আমাকে আলিঙ্গন করবে, আর সেই মুহূর্তেই আমার জাদু ভেঙে যাবে। আর সব কিছু আমি সেই দিন থেকেই করছি। তুমি তখন থেকে করছিলে, যখন থেকে তুমি আমাকে ওই হাশেম আলীর রূপে দেখেছিলে? সাবিলা এটা শুনে হচকচকিয়ে গেল। তারপর বলল, কি বললে? ওই বুড়ো হাশেম আলী তুমি নিজে? কি? রাশেদ বলল, হ্যাঁ, ওই হাশিম আলী আমি নিজেই ছিলাম। সাবিলার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে দৌড়ে এসে আবার তার স্বামীকে আলিঙ্গন করল আর বলল, আমায় ক্ষমা করো, আমি তোমাকে চিনতে পারিনি। রাশেদ তার মাথায় হাত বুলিয়ে বলল, এর মধ্যে তোমার কোনো দোষ ছিল না। এটা সব একটা রহস্য ছিল যে আমি তোমাকে বলতে পারিনি, কিন্তু তুমি যা করেছ সেটা তোমার সত্যিকারের ভালোবাসার প্রমাণ। অসময়ে আমার পাশে দাঁড়িয়েছিলে তুমি। একজন আসল স্ত্রী ছিলে না? একজন আসল স্ত্রী হয় দারুণ মস্তিকে, ধৈর্যশীল আর একটা দীর্ঘস্থায়ী হৃদয়ের সঙ্গে জন্মায়। তুমি সব বুঝে জানো কোনটা তোমার পাশে থাকবে আর কোনটা ছেড়ে চলে যাবে। তার ভিত্তিতেই চেনা যায় তুমি ভালো বউ। তারপর সে মুচকি হেসে বলল, এখন বলো, ওই বুড়ো হাশেম আলী কেমন ছিল? সাবিলা হেসে উঠল আর বলল, বুড়ো হাশেম আলী খুব ভালো মানুষ ছিল। রাশেদও হেসে উঠল। কেন? বছরের পর বছর এক বিচ্ছেদ ভিন্ন জোড়া আবার মিলল। একটা সত্যি হৃদয় যেটা নিখুঁতভাবে পবিত্র, সেটার উপর কোনো প্রতারণা বা জাদু কাজ করে না। যেমন বুড়ো সাধু বলেছিল, ভালো মানুষই আর সত্যের সামনে এটা কিছুই নয়। কখনো কারো অবস্থা দেখে সিদ্ধান্ত করো না। প্রতিটা মুখের পিছনে একটা গল্প থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।